নমস্কার বন্ধুরা, আজকে আমি সজনে ডাঁটা দিয়ে আপনাদের মুসুরের ডাল রান্না করে দেখাবো। আশা করি এই ডাল রান্না করা দেখার পর আপনাদের ভালো লাগবে। তো সজনে ডাঁটা দিয়ে মুসুরের ডাল রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিছু সজনে ডাঁটা কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তার সাথেই নিয়েছি এক বাটি মুসুরের ডাল। এই ডালগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। এবারে এই ডালগুলো একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। ডালগুলো দিয়ে দেওয়ার পর যখন দেখবেন ডালের ওপরে এরকম সাদা সাদা ফেনা হয়েছে, তখন কিন্তু এই ফেনাগুলো তুলে ফেলে এই ডালটা খুব ভালো করে পরিষ্কার করে দিতে হবে। তো এই দেখুন, ডাল কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে দুটো আমি সিটি দিয়ে নেব। তো দুটো সিটি পড়ে গেছে, এবার আমি উপর থেকে ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখুন, ডাল কিন্তু সেদ্ধ হয়ে অনেকটা ঘন হয়ে গেছে। এত ঘন কিন্তু রাখা যাবে না, তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই কিন্তু বন্ধুরা যেদিন ডাল রান্না করবেন গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ডালের স্বাদটা একদম ঠিকঠাক থাকবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দিচ্ছি আদা, জিরা আর রাঁধুনি বাটা, তার সাথে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর আগে থেকে কেটে রাখা সেই সজনে ডাঁটা। তারপর সব কিছু মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এই ডালটা আমি 7 থেকে 8 মিনিট খুব ভালো করে রান্না করে নেব। দেখুন, 7-8 মিনিট সময় ধরে এই ডালটা কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সজনে ডাঁটাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালে ফোড়ন দেব। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তখন এর মধ্যে দিতে হবে শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবারে সব কিছু তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ডাল। ডালটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই ডালটা আবারও 5 থেকে 7 মিনিট খুব ভালো করে রান্না করে নিতে হবে। দেখুন, 5 মিনিট সময় ধরে এই ডাল কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডাল কিন্তু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি আর দিয়ে দেব হাফ চামচ ঘি। এবারে সব কিছু মিশিয়ে দিলেই কিন্তু বন্ধুরা এই ডালটা খাবার জন্য একদম রেডি হয়ে যাবে। দেখুন, ঘি আর ধনেপাতা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটা পাত্রে আপনাদের পরিবেশন করেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও এরকম করে ডাল রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর বন্ধুরা, আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।